This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘার লাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রামে অবস্থিত প্রায় ৩০০ বছরের প্রাচীন ও জাগ্রত নায়েকালী মাতার মন্দির। স্থানীয়দের বিশ্বাস, দেবীর কাছে আসলেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই এই মন্দিরকে অনেকে সিদ্ধপীঠ বলেও অভিহিত করেন। একসময় ঘন জঙ্গলে ঘেরা এই অঞ্চলেই ভরসার কেন্দ্র হয়ে উঠেছিলেন মা নায়েকালী। নায়েকালী নামটির অর্থই হল নৌকার ওপর অধিষ্ঠিতা মা কালী। এই মন্দিরে পাথরের কালীমূর্তি স্থাপিত রয়েছে এক ছোট নৌকার উপর। মন্দিরে দেবী কালীকে সিংহবাহিনী দুর্গার রূপে পুজো করা হয়, যা এখানকার অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ মা এখানে কালী ও দুর্গা দুই রূপেই পূজিতা হন। দুর্গাপুজো ও কালী পুজোর সময় যেমন বিশেষ পুজো আয়োজিত হয়, তেমনি মন্দিরের বার্ষিক বড় পুজো অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমায়। কথিত আছে, অতীতে মন্দির ঘিরে ছিল গভীর জঙ্গল আর এক বিশাল খাল, যার জল ছিল নোনা, কিন্তু মন্দিরের আশেপাশে থাকতো মিষ্টি জল। সেই সময় দূর দূরান্ত থেকে মানুষ নৌকো করে মন্দিরে এসে পুজো দিতেন। আজও সেই ঐতিহ্য বহমান। সমুদ্রে যাওয়ার আগে মৎস্যজীবীরা মা নায়েকালীর আরাধনা করে তবেই রওনা দেন। বংশ পরম্পরায় ভক্তরা দেবীর জন্য ভোগ তৈরি করে নিয়ে আসেন। আজও সেই রীতি অক্ষুণ্ণ। সারা বছরই স্থানীয়দের পাশাপাশি দীঘায় বেড়াতে আসা পর্যটকরা ভিড় জমান এই প্রাচীন মন্দিরে। কালী পুজো উপলক্ষে মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে তৈরি হয়েছে 3D থিয়েটার, লেজার লাইট শো, ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন সহ নানান আধুনিক পরিকাঠামো। মন্দির সংলগ্ন ঝিলেও বসানো হয়েছে সুন্দর ফোয়ারা, যা সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে ওঠে। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মিলন ক্ষেত্র এই নায়েকালী মাতার মন্দির আজও ভক্তি, বিশ্বাস ও পর্যটনের এক অনন্য সংযোগস্থল। শ্রী নায়েকালী মায়ের আবির্ভাব সমুদ্রের চরের মধ্যে আবির্ভাব, আনুমানিক 400 বছর হতে যাচ্ছে মায়ের আবির্ভাব। তো এখানটা নায়েকালী কথার নায়েকালী কথার অর্থ হচ্ছে নাও মানে নৌকো, নৌকোর উপর কালী, নায়েকালী কালী শান্ত যে রূপটা হয় সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। যে জীবটি রুদ্র রূপ হবে, কালো রূপ হবে, মুন্ডমালা বিভূষিতা, এলোকেশি চুল, রক্তাক্ত খাঁড়া, এই তার মাকে দেখতে পাই আমরা যেভাবে সেইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না মাকে। তো আমাদের কালী বলার উদ্দেশ্য হয়ে গেছে নিচে যে শিলামূর্তি মায়ের আদি মাতা, উনি ওই মায়ের যে কলেবর যে তৈরি করা হয়েছে, ওটা পাথরের নয়, ওটা কাঠের। বেলগাছ থেকে আবির্ভাব মা স্বপ্নে 400 বছর পূর্বে মায়ের আবির্ভাব স্বপ্নে দেখা দিয়েছেন আমাদের পূর্বসূরীদের। দোলের দিন মায়ের আবির্ভাব বা বার্ষিক পুজোটা দোলের সময় হয়। যথারীতি দুর্গা পুজোর নিয়মেই করা হয়, মায়ের পূজা অর্চনা করা হয়। যারা নৌকো করে যেহেতু মা এখানটা আবির্ভাব হয়েছেন, তো মৎস্যজীবীদের কাছে বিশেষ রূপে ওরা পূজা অর্চনা করে। ওরা মানে যারা ওই যন্ত্র নিয়ে বেরিয়ে যায়, সমুদ্রে পাড়ি দেয়, এখানে পুজো না দিয়ে কখনো ওরা বেরোবে না, অঘটন বিঘ্ন ঘটবে ওরা জানে। তো মার কাছে সবসময় ওরা পূজা অর্চনা করে। তো মা সবার জন্য মঙ্গল কামনার জন্য মা এখানটা আছেন, কাউকে খালি হাতে মা ফেরায় না এখানটায়। এই মন্দির নতুন করে সংস্কার কতদিন আগে হয়েছে? মন্দির সংস্কার 5 বছরের আগে হয়েছে। আগে অন্যরকম হেরিটেজ ছিল, আগে তালপাতা থেকে রূপান্তর এইভাবে দেখতে পাচ্ছি, মানে কংক্রিটের এখানটা মায়ের বাসস্থান এই কারণে দেখতে পাচ্ছি। তো মায়ের প্রসাদ হিসাবে পায়েসের ভোগ নৈবেদ্য হয়, তারপরে খিচুড়ি, অন্নভোগ হয়। ভক্তদের রাখা হয়েছে 4 দিন, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভক্তের জন্য রাখা হয়েছে। প্রসাদ হিসাবে রাখা হয়েছে অন্নভোগ, সামান্য কুপন মূল্য নেই, কুপন ব্যবস্থা রাখা হয়েছে। অলৌকিক কিছু ঘটনা আছে? অলৌকিক ঘটনা হিসাবে আমার পুজোর আসনে থাকাকালীন, আমি তো 30 বছর আসনে থাকলাম, একটা পরিবারের ছাতা নিয়ে গিয়ে মানে পাখা দিয়ে গেছিলো। মির্জাপুরের একজন ভদ্রলোক পরিবার ছাতা নিয়ে গেছিলো, নাম খোদাই করে দিয়ে গেছিলো। তো এখানটা একজন পরিবার, ওই পিছাপানির দিকের পরিবার, ওনা নিয়ে গেছিলেন কোনো অজ্ঞাতসারে, আমাকে না জানিয়ে নিয়ে গেছিলেন। তো তার নিয়ে যাওয়ার পরে তার পরিবারের স্বপ্নাদেশ সবসময় হচ্ছে মাকে স্বপ্নাদেশ দিচ্ছেন। তার যে ভদ্রমহিলা নিয়ে চলে গেছিলেন, তার ছেলেকে বলছেন যে পাখাটা তুমি দিয়ে এসো বাবু, আমি একটু মাকে স্বপ্নাদেশ দিচ্ছি যে মা ওইখান সন্ধ্যার সময় লাগে আমাদের পাখাটা তো দিয়ে আয়, আমার কাছে দিয়ে আয়। তো ছেলে মোটামুটি নাস্তিক প্রকৃতির মানুষ, কোনো কোনো ঠাকুরকে একটু মোটামুটি কুৎসিত একটু মন্তব্য করেছিল। তারপর উনি খুব জোর আঘাত পেয়েছিল ছেলেটা।
তারপর ওইখানে পাশের বাড়ির লোক ভোগ এসেছিল এখানটায় ভোগ আসার পরে ওই পাকার সঙ্গে 5টা পাকা মায়ের কাপড় চোপড় ওইভাবে এসেছিল। আর একটা ঘটনা ছোট্ট আকারে বলছি, এখানটায় ওই জলদার দিকে খিরিপালের দিকে একজন পরিবার মায়ের ছাতা নিয়ে চলে গেছিলেন, একজন ছাতা দান করেছিলেন মায়ের কাছে। তো সেই কোনো কারণে আমি ছাতাটা ব্যবহার করার জন্য নিয়েছিলাম বৃষ্টির দিনে, তো কোন বাইরে একটু শুকানোর জন্য দিয়েছিলাম রোদে, তো ওগুলো পরিবারটা না জানিয়ে নিয়ে চলে গেছিলো। তবে মা আমাকে কি বললেন বা যাই হোক, আমি ওই পরিবারটা আমি খুঁজে বের করে সেইভাবে মা বের করে নিয়ে চলে এসেছি, ছাত্ররা নিয়ে চলে এসেছি একটা পরিবার থেকে। তারপর মায়ের পুকুরে জল তো কখনো সমুদ্রে জল, নোনা জল ঢোকে না, মায়ের চত্বরটা কখনো সমুদ্রে জল ধরে না, বাকি সব জায়গায় ভরে যায়। এবার আমি একটা সময় সাঁতার কেটে আসতাম এখানটা মেরিন ড্রাইভ থেকে, এখানটায় সাঁতার কেটে আসতাম জোয়ারের জলে, এখানটায় কাপড় ছিঁড়ে আসনে বসতাম এখানটায়। তারপর মানত হিসাবে সবাই মানত করে যে এখানে বটগাছা বেঁধে দেয়, মানুষ সব সফল হয়, সবাই ভক্তদের প্রচুর আনাগোনা, ভক্তদের প্রচুর সমাগম এখানটা হয়। আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে প্রণব পান্ডা, সেবাই দেব অষ্টম সেবাই হিসাবে প্রণব পান্ডা মায়ের সেবা পুজো করে আসছে। এখানে দেখছি মায়ের বর্ণ বা রং আলাদা। আমি তো প্রথম তো বলেছি, মায়ের তো কালী রূপটা যেভাবে হয়, কালো রূপ হয়, জিপটি বেরকার রুদ্র রূপ হয়, এলোকেশি চুল, মুন্ডমালা, বিভূষিত, রক্তাক্ত করা, এইভাবে আমরা দেখতে পাই। এখানটা আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। দুর্গা মায়ের আরেক রূপ, আমি কালী হলেও আমাকে দুর্গা রূপের রূপ দেওয়া হবে, স্বপ্নাদেশ সেভাবে হয়েছিল, দুর্গা রূপে মা এখানটা প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ করে কালী পুজোর দিনে কি কোনো কিছু অনুষ্ঠান? না, কালী পুজো এই ধরনের মায়ের আদেশ, সেরকম দুর্গা পুজো নিয়মিত পুজো হয়। এই মন্দিরটা হচ্ছে 300 বছর উপরে মন্দির, ঠিক আছে। মন্দিরটা অত ছিল না, আগে ছিল ঝুপড়পট্টি ছিল, হ্যাঁ। তারপর আবার কিছু কিছু লোক দান ধ্যান করে টিনের চাল হলো, তারপর টালির চাল হলো, ওইরকম করে আবার কিছু কিছু লোক দান ধ্যান করে একটা মন্দির তুললেন। মন্দির প্রথমে এখানে পূজা, মায়ের আবির্ভাব কিভাবে? মায়ের আবির্ভাব হচ্ছে মা এবং গঙ্গা মায় এটা জলপথে ঝগড়া এবং মারপিট করে উনি নাহিকালী মা উনি এসে এখানে একটা গাছের নিচে আবির্ভাব হয়েছেন। আবির্ভাব হয়ে ব্রাহ্মণকে স্বপ্নিয়েছেন যে আমি এখানে স্থাপিত আছি, আমাকে সেবা করো, আমাকে পুজো করো, হ্যাঁ, আমি থাকবো এখানে, ঠিক আছে। আর উনি একজন দ্বীপের মধ্যে আছেন। দ্বীপের মধ্যে আমরা যেখানে এখন বর্তমান দোকানপাট করে আছি, এখানে পুরো সমুদ্র জল ছিল, জলের মধ্যে আমরা কাঁকড়া ধরতাম, মাছ ধরতাম, ঠিক আছে, সবকিছু এখানে হতো। কিন্তু এরপর এবার মাটি ফাটি মানে এসে মাটি ভরাট হয়ে এখানে আবার জনসংখ্যা, লোকজন বসবাস করছে, দোকানপাট হচ্ছে, হ্যাঁ, এইসব চলছে। আবার এখানে একটা মমতা ব্যানার্জি এখানে ওভারব্রিজ করে দিয়েছেন, প্লাস রেজার লাইট শো হয়েছে, ফোয়ারা হয়েছে, পার্কিংটাকে অনেক কিছু ব্যাপার হচ্ছে। এখন তো এটা পর্যটন আসছে, কত পর্যটকরা আসছে এখানে? পর্যটক মানে ব্যাপকভাবে পর্যটক আসছে, আগে এতটুকু ছিল না। এই দীঘা যে আপনার না দীঘা জগন্নাথ মন্দির হওয়ার পরে থেকে, চালু হওয়ার থেকে এত লোক আসছে যাতে মানে 10 মিনিট দোকানে বন্ধ করা যাচ্ছে না, এত লোক মানে টুরিস্ট পর্যটকরা হচ্ছে, প্রচন্ড জনসংখ্যা বাড়িয়েছে। কত বছরে মন্দিরটা হচ্ছে আপনার 300 বছরের উপরে, এখন নতুন করে করা হয়েছে, 7 বছর হয়েছে। মায়ের দেখলাম যে ওটা দুর্গা মানে কালী নয়, ওটা দুর্গা রূপে নাকি, ওটা কিন্তু 400 বছর আগে নাকি মন্দির। ওটা এসে দেখলাম, খুবই ভাবলো, সবাই বলছে ওটা নাকি খুব জাগ্রত মন্দির, ওটা শুনেই এসেছি। এবং এখানে ভোগ দেওয়া হয় এবং সিস্টেমও খুব সুন্দর, খুবই পরিবেশটাও খুব ভালো, খুব ভালোই লাগছে, খুব এসে খুশি।